আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো ব্লগের মধ্যে আসলে ব্লগেই চলে আসছি। এই যে ব্লগ, এই যে ব্লগের সাইড দিয়ে অনেকেই বসছে। শিকারীদের মেলা প্রায় বসে গেছে, আর কিছুদিন পর হয়তো আরও শিকারী আসবে। নতুন একটা ব্রিজ হয়েছে, ব্রিজের পাশে আমার ওপারও বেশ কিছু শিকারীগণ আছে। দুই পারেই শিকারী আছে, আসলে এখনো সময় হয় নাই, তো এর জন্য শিকারীরা এপার ওপার যেখানে সেখানে বসে পড়তেছে, কোনো ঠিক ঠিকানা নেই। এখানে মন চাই সেখানে বসতেছে। একটু আগে এখানে একটা বড় একটি মাছ ওয়াশ করলো। বেশ কিছু শিকারিও আছে। শিকারি আঙ্কেলদের সাথে একটু কথা বললে বোঝা যাবে আসলে কি অবস্থা, এখানে কেমন কি মাছ ধরে। ঠিকানাটাও শিকারির কাছ থেকে ভালো করে শুনবো। কি সকাল আইছেন? না দুপুরে টান টুন পান না একটাও? না। আজকেই প্রথম আইলেন না? কালীবাবু প্রচুর পরিমাণে ভাঙছে। এই বাঁশের ঝাড়ের মাথা দেখা যাচ্ছে, পুরা বাঁশ ঝাড়। আমার কাছে মনে হচ্ছে পয়েন্টটা খুবই ভালো হবে, যে পরিমাণ ভাঙছে জায়গাটা। উপরেও আছে, এই দেখেন এই পাশেও বাঁশ ঝাড় পরে একদম ছাড়ার মতো হয়ে গেছে। ব্রিজের কাছে মুরব্বী আঙ্কেল নতুন আসছে আজকে। ওই পাশে কিছু পুরনো শিকারী আছে, স্থানীয় শিকারী মনে হয়। ওনাদের কাছ থেকে শুনে দেখি কি অবস্থা এই জায়গার, আসলে ওনারা কি মাছ ধরতে বসছে এখানে। উপরে উঠলাম, এই যে বাইরে বসছে, এখানে বিশাল পরিমাণ ভাঙছে। কে বলাইলেন ভাই? আর 10-15 মিনিট বইলে মনে হয়ে যাবো নাকি? নামলেন কোন দিক দা ভাই? দেখি ভাইরা কি মাছ ধরতে বসছে, কিন্তু নামার জায়গায় তো আসলে খুব টাফ। কি একটা অবস্থা, প্রচুর পরিমাণে ভাঙছে। এই সাইড দিয়ে আসলাম এই ভাইদের কাছে। ভাই ডিম কি ভেঙে লইছেন না? না কিনা কি না, কত করে নিল? এটা তো এবছর 2400 টাকা কেজি। একবারে চকচক করতেছে দেখি। ডিম রুটির টোপ তাই না? হ্যাঁ, কি মাছ ধরার জন্য ভাই? বাউস টাউস। বাউসা টাউস? হুম। নোরা ধরবো না? না নোরা তো ধরবো না, হ্যাঁ। নোরা তো নাই। রিংনা সিংনা রুই। কত আনি সাইজ হবো? এখন রুইয়ের সাইজ ঠিক নাই, 2 কেজি 2.5 কেজি 5 কেজি। এমনিতে তো আপনাকে বাসার আশেপাশে অনুযায়ী একটা ধারণা থাকে যে ভাই এই সাইজের মাছ হবো। ডিম কাটতেছেন, একটু কাছে নেন দি। এত বড় শিকারি কোন যায়? ডিম যেহেতু গাইতে হালাই দিয়েছেন, এইটা কি কালী বাউসের লিগা? হুম। বাইরে যে ডিম গাতার টোপ রেডি করতেছে সুন্দরভাবে। কালী বাউস ধরে কেমন সাইজ ভাই? এবছর আইসি প্রথম তো। না এমনিতে এভারেজ অনুযায়ী আর কি, এখন তো শুরু এবার হয় নাই। আছে 1 কেজি 2 কেজি। আবার সুতাও তো ভালোই লাগাইছেন, যাতে সুতা আমি বড় মাছ বাইলে না ছিঁড়ে। টুপলি, বাইলে টুপলি টুপলি সুতা দিয়ে মারবার নিছি। একটু আগে একটা বাড়ি দিল, এটা কি কাতল মনে হয় না রুই? রুই। রুই মাছে বাড়ি দিল না? সীসা আছে নাকি হ্যাঁ, হালকা? হালকা। এটা কি ব্লগের উপরে পড়ে থাকলো? ব্লগের উপরে এত কাছে থেকে খাইবো? এখন মাছ হলো সব কাছে। একটা মাছ হিট হয়ে গেলে তো ভালোই তো। বাইরে একটা হাত ছিপ আছে। দুইজনে কি একই টোপ? একই মাছ নাকি? হুম। ভাইয়ের বাসা কোন জায়গায়? এই জায়গায়? কয়টা পূর্ব পাড়া, হুম। কয়টা পূর্ব পাড়া। কুরুটিয়া থেকে আইছেন না? হুম। ওই যে কয় কুরুটিয়া বাইপাস, বাইপাস তো অনেক দূর হয়ে গেল। তার আর আগেই। আর এর আগের বছর, এর আগে আইছেন না ভাই মাছ ধরতে? আজকে প্রথম। না না, আগের এইবার বছর। হ্যাঁ, আগের বছর মারছিল। কি মাছ মারে, মানে কি মাছ পাইছেন? মাছ আপনার কালকুনি মারা যায়, তারপর আপনার বড় বড় রুই মাছ। কি সাইজের রুই ধরে ভাই?
4-5 কেজি, আরো বড় আছে 15-20 কেজি ওইরকম ধরে, মানে ওটা বেশি বড় তো রাখা যায় না। ওটা রাখা যায় না। এবার মনে হয় ভাঙছে বেশি ভাই, ময়লা টয়লা দিয়ে একবার সেরা অবস্থা। হ্যাঁ ভাঙছে বেশি। এবার সে মানে চড়া কোন পাশে আর ভাটি কোন, মানে এই যে চড়া কি ওই পাশে নেই? ওই পাশে, কিন্তু ওই পাশে এখন দাও হয়েছে। ওই ডাইন পাশে না? এবার কি ওই পাশে চড়া হইব না ভাই? এখানে বলতে পারতেছি না। এখন দুই পাশেই ভাঙছে, এর কারণে বোঝা যাইতেছে না যে কোন পাশে চড়া হইতে পারে। ওই পাশে কি জিও ব্যাগ আছে? না, শুধু এই পাশে জিও ব্যাগ আছে না? মানে ব্লক গুলো উঠার পরে যখন ব্লক দেখা যাবে, নিচে বলক আছে, ওই এই যে মাটি দেখা যাচ্ছে, মাটির নিচে ব্লক, বলক। ব্লক জাগার পরে ব্লকের সামনে ফেলাইবেন। হ্যাঁ ওই সামনে কি মাটি না, ওখানেও ব্লক? ওই জায়গায় বলক, তার ব্লক সামনে আপনার একদম মাঝখান পর্যন্ত বলক দিছে কা ভেঙে ভেঙে। বলক জাগলে আপনার ওই মাছ বেশি মারা লাগবে। আবার তো আমরা খালি দেখ পারি আজকে মাছ কিরকম যে উড়ে মাছ। এই রোডের মাথাটা কই বেরোইছে হাইওয়েতে, কোনটা? এই যে এই ব্রিজের রোডের মাথাটা, এটা তো আপনার একদম যমুনার ইয়ের সাথে ফিক্স জানি। ওই জায়গার নাম কি, যে জায়গায় ঠেকছে জানেন? ওইটুকুর নাম কি গো? নদী না এই রাস্তার রাস্তা এটা গেছিল, এটা তো এই যে বলতে জানি ফিক্সে। মেন রোড কি পাশেই? হ্যাঁ পাশে। নাম কি বাইপাসের মেন রোডের? এটা হলো আপনার বাইপাস, আপনার কোড়া পূর্বপাড়া। করটিয়া পূর্বপাড়া বাইপাস না? মানে করটিয়া পূর্বপাড়া বাইপাস দিয়ে ঢুকলে এই পাশে আসতে পারবো, সরাসরি আসা যাবে। তাহলে ভাই মাছ মারা যখন লাগবো তখন মোটামুটি কাতলা ধরে না ভাই? কেমন সাইজ? আগের বছর কাতলা বড় কত বড় হয়েছিল? এই জায়গায় মাছ ছিল, গতবার মাছ ছিল হাইস্ট 10 কেজি। 10 কেজি কাতলা উপর থেকে? ওপার থেকে ওই যে জায়গায় আপনি ছোট মাছ, ওই যে বাগানটা দেখা না, হ্যাঁ হ্যাঁ। ওই জায়গায় ভাঙে গেছে 11 তারিখে। ওই যে কি গাছ, নতুন গাছ লাগাইছে বাগান, আকাশমণি গাছের বাগান, মানে ছটানা ছিল না? তাহলে আর কয়দিন সময় লাগবে ভাই ছটান টটান জাগতে বা বুঝতে? এখন দাও হয়ে গেছে। না না, যেটাই ছটান হইব 10-15 দিন গেলে কি বোঝা যাবে যে আসলে কোন জায়গায় ভাও হয় না? আপনারা কি রেগুলারই আসেন না এই জায়গায় বা খোঁজ খবর রাখেন না? রেগুলারই বলতে এমনি আসি না, বসে নিয়ে আসি না, কিন্তু এমনি মাঝে মধ্যে বেড়াইতে আসি। না, নাম্বার নিয়ে গেলাম যদি একটু খোঁজ খবর পাওয়া যায় তাই। হ্যাঁ নিয়ে যেতে পারবেন। তাহলে আপনার হচ্ছে রুই কাতল মারতে হলে কোপার বসতে হবে না? যে জায়গায় ছটান হয় ওই পাশে বসতে হবে। আর ওই যে বাঁশসোবার মাথা দেখা যাইতেছে ভাই, ওইটা কি এবার ভাঙছে? না না, ওটা আগে ভাঙা। ওইটা কি পুরান বাঁশসোবা? হ্যাঁ মানে কি পুরাটাই বাঁশসোবা আছে ভাই? পুরাটাই বাঁশসোবায় মাছ লড়ে না? হ্যাঁ, ওই যে মারছে এই বছর ওই যে নেট ভিজা রাখছে না? বড় মাছ মনে হইতেছে না। পানি কি 5-7 ফিট নিচে নামবো না? হ্যাঁ। ওই পুরান এই নতুন ব্রিজের তো নাম দেয় না এখনো না? আর পুরান পুরান ব্রিজের নাম কি ছিল? ওইটার নাম কি ছিল? আপনার বলতো দাপনজোর ঘাটপার। ডাবনাজোর ঘাট পার না? ওইটা কি ভাঙছে ভাই? পানিতেই মনে হয় না, মাঝখানের পিলার মনে হয় ভাইসা গেছিল গা। দুই পাটটা পুড়ে গেছে। অ্যাক্সিডেন্ট হয় নাই তো মনে হয় কখনো, তো যখন ভাঙছে তখন হইছে, আবার দেখা যায় যে হলিও তো গুরুতর হয় নাই। তাহলে তো জানতাম না আমরা নাকি। মাটিটা সময় পড়ছে ওই সময় আপনার কোনো লোকজন আসছিল না এই জায়গায়। মাটিটা দেখে বোঝা যায় না যে এত পরিমাণ ভাঙার কথা। ওই বসি বললাম না, মাছ লড়লো মাঝে মধ্যে। মাছ তো ভালোই বাড়ি দিতেছে বড় বড়। যখন আপনার সময় হবে তখন তো মনে হয় ভালো মাছ বাইরে বেরি করে। সবচাইতে বিরক্ত করে আপনার এই যে পানি কমলে দেয়, ওই হিট দেয় তো শট মারে। শর্ট মারে, শর্টের কারণে মাছ আতার খায় কম, আর এই জায়গায় থাকতে না। আপনাকে বাসা তো কাছে আছে, 999 ফোন দিবে না বই থেকে খালি। সেই সময় মাছ মারে, ওই সময় তো পুলিশ আসবো না। আনলে যারা মাছ মারে না হ্যাঁ গোয়া কবেন ভাই যে পুলিশ আইতেছে। কতবার হইলো শটটা ভাই আসলে আপনাকে এদিকে খুব চলে, কিন্তু এই টাঙ্গাইলে ভাই শটটা খুব চলে, এই শটের কারণে মাছ হয় না। টাঙ্গাইলে বা জায়গায় শটের বুদ্ধি দিল, অন্য জায়গায় কম কিন্তু এই জায়গায় খুব বেশি ভাই টাঙ্গাইলে। আর এই শট দিলে ভাই মাছ হয় না।
একবারে মাছ থাকেও না, আবার যেগুলা থাকে জবেতে বাইরে না, কিন্তু চড়াই ওঠে না, শর্ট দিলে রাতের বেলা। এটা মাছ ধরবো না। ভাইয়ের নাম কি তাহলে? আমার নাম জাহিদ। জাহিদ ভাই, দাপনাজন না বাসা। আর ভাইয়ের নাম? সোহেল। সোহেল ভাই। সোহেল দিয়ে খালি খুঁজা পাই, যেখানে যাই হ্যাঁ নেই। নামছিলাম তো এদিক দিয়া, ওঠাটাও খুবই টাফ, পাহাড় ভেঙে উঠতে হচ্ছে ব্লক দিয়া দিয়া। ব্যাপক একটা অবস্থা। ও উঠলাম, দেখেন কোন দিক দিয়ে উঠলাম। ও এই এই ছিল এইখানের আপডেট। দেখতে পারলেন দাপনাজোর ব্রিজ সংলগ্ন। তো ভিডিও জুড়ে যারা সাথে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর এরকম রেগুলার ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।